বিএনপি এদেশের মুক্তিযুদ্ধ ৭১-এর সেটাও কৃতিত্বের দাবি রাখে। ২৪-এর যে গণ অভ্যুত্থান সেটা ১৭ বছর ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রাম করে সেটাও অর্জনের পরিপূর্ণ দাবি রাখে। দুটি অর্জনই বিএনপির। সমস্যাটা একটা জায়গায়, অন্য দলের অর্জন এক জায়গায়। এখানেই তাদের গোত্রদাহ। বিএনপি যখন ৭১ নিয়ে কথা বলে গর্বের সাথে বলে, স্বাধীনতার ঘোষণা, সশস্ত্র সংগ্রামে অংশ নেওয়া, এদেশকে মুক্ত করা, এটা বিএনপি গর্বের সাথে বলে। আবার ২৪-এ বলেন আমরা কিন্তু ২০১৫ থেকে ২০২৫ ১০ বছর লুকিয়েছিলাম না, রাজপথে ছিলাম। হ্যাঁ, অন্য আমাদের সাথেও রাজপথে ছিলেন ১৫ পর্যন্ত। অর্থাৎ আপনি যদি ওইভাবে বলেন ১১ থেকে আন্দোলন শুরু হয়েছে ১৫ পর্যন্ত, ৪ বছর জামাত ইসলামও রাজপথে ছিল। ১৫-তে গিয়ে জামাত ইসলামকে আর ২৫-এ এসে পাওয়া গিয়েছে, রাইট? এ তো দ্বিমত করবেন না। তার আমরা ১৭ বছর কন্টিনিউয়াসলি ছিলাম, গুম হয়েছি, নিধন হয়েছি, মামলা খেয়েছি, গ্রেপ্তার হয়েছি, নির্যাতিত হয়েছি, রাজপথ ছাড়িনি। বলেছি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হতেই হবে। তো দুটি অর্জনই আমাদের বিএনপির অর্জন। স্বৈরাচার বিরোধী আন্দোলন, এরশাদকে হটানোর আন্দোলন বিএনপির আন্দোলন। ৮৬ নির্বাচনে জামাত আওয়ামী লীগ গিয়েছিলেন সেখানে, আপোষ করে, আমরা যাইনি। 1-11-এর সরকার হয়েছিল অসাংবিধানিক সরকার, সাইলেন্ট ছিলেন, তারা বলেছিলেন আন্দোলনের ফসল তাদের, জামাত এবং আওয়ামী লীগ। আমরা কিন্তু 1-11-এর সরকারকে বলেছিলাম অসাংবিধানিক সরকার, নির্বাচনে দিতে তাদেরকে বাধ্য করেছিলাম, অর্থাৎ আমরা ওখানে ছিলাম। ৭৫-এ যখন এদেশের একদলীয় বাকশাল প্রতিষ্ঠিত হয়, একদলীয়, আমরা কিন্তু সেই সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্রে উত্তরণ ঘটিয়েছিলাম। অর্থাৎ বাংলাদেশ ৭১ বলেন, ৭৫ বলেন, ৯০ বলেন, ২০০৬ বলেন, আর ২০২৪ বলেন, যখনই বাংলাদেশ সংকটে পড়েছে বিএনপি জনগণের পাশে রাষ্ট্রকে ধারণ করে নেতৃত্ব দিয়েছে, রাজনীতি করেছে। এই জন্য বিএনপি গর্ব করার সব জায়গা আছে। অন্যদের ২৪ আছে, আর কিছু নাই। অনলি ২৪-এ অংশগ্রহণ আছে, ২৪-এর ধারাবাহিকতায় নাই, অংশগ্রহণে আছে। আই রেসপেক্ট ইট, আমি এটাকে সম্মান করি। ২৪-এর আন্দোলন আমাদের আম জনতার আন্দোলন, বাংলাদেশের আপামর জনগণের আন্দোলন, সব শ্রেণী পেশার মানুষের আন্দোলন। সব রাজনৈতিক দল, ফ্যাসিবাদীর দোসররা ছাড়া আমরা নেতৃত্ব দিয়েছি, জনগণ একমত হয়েছে, এটা সবাই একজন। কিন্তু গোত্রদাহটা ওখানে, যখন প্রিভিয়াস সব অর্জন বিএনপির আর একটা অর্জন মাত্র যখন ওনাদের, এর পাল্লা যখন দেওয়া হয় আর সেই বিচার করে, সেই মূল্যায়ন করে জনগণ যখন এই নির্বাচনে ব্রুট মেজরিটি আমাদের দিয়েছে, সবার গোত্রদাহ শুরু হয়েছে। দিস ইজ দ্য ডিফারেন্স, জামাত, এনসিপি এবং বিএনপি, দিস ইজ দ্য ডিফারেন্স।